একজন খুব বাস্তববাদী একজন মানুষ। উনি যে কথাটা প্রথমে বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, প্ল্যান। তারপরে উনি যখন বুঝতে পেরেছেন যে এটা নিয়ে আলোচনা হতে পারে, ওই বক্তব্যের ভেতরেই উনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। এই যে আই হ্যাভ এ প্ল্যানের পরে উই হ্যাভ এ প্ল্যান, উনি যে সবাইকে নিয়ে চিন্তা করতে চায় এমন না যে কেউ তাকে বলে দিয়েছে বা পরের বক্তব্যে বলেছেন। উনি তখনই দুইটা জিনিসই বলেছেন, উনি থিঙ্কিং করছেন এবং থিঙ্কিং করাওয়ালা মানুষগুলোকে নিয়ে উনি থিঙ্কিং করছেন। এই দেশটাকে নিয়ে শুধু উনি কথা বলেই ক্ষান্ত হয় না। আপনি দেখেন, উনি ক্ষমতা দায়িত্ব নিলেন, রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে তার আগে উনি রিস্ক নিয়ে, জীবনের সবচেয়ে বেশি রিস্ক নিয়ে, তার চরম নিন্দুক বা সমালোচক তারাও কিন্তু বলতেন তার জীবনে রিস্ক হয়ে যাচ্ছে। উনি সমস্ত বাংলাদেশে যেভাবে ঘুরে বেড়ালেন, যে মানুষটা 17 বছর দেশে আসতে পারে নাই তার সিকিউরিটির জন্য, সেই মানুষটা সিকিউরিটির তোয়াক্কা না করে সমস্ত বাংলাদেশে ভীষণভাবে ভিড় জ্যাম পূর্ণ জায়গায় জীবনে রিস্ক নিয়ে উনি মাঠে ঘাটে চষে বেড়ালেন, বক্তব্য দিয়ে বেড়ালেন, নির্বাচনে জিতিয়ে আনলেন। এবং দায়িত্ব নেওয়ার পরে প্রথমেই উনি কি করলেন, ফার্স্ট যে কাজটা করলেন সেটা আগে তার বহর কেটে ছেটে একদম টুকরা টুকরা করে একদম লাস্ট বহরে 3-4টা গাড়ি সহ উনি থাকলেন। এই যে প্রথমেই যে উনি বহরটাকে কাটলেন, এটা সবচেয়ে বড় আমি বলবো যে ডাইনামিক সিদ্ধান্ত উনার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে যে দেশে স্বাধীন হওয়ার পরে প্রথম শাসককে মেরে ফেলা হয়, দ্বিতীয় শাসককে মেরে ফেলা হয়, এবং তারপরে অনেক দিন পর্যন্ত 2জন নারী ছিল বিধায় হয়তো বা মানে অন্তত খুনটা হয় নাই, কিন্তু এছাড়া যা কিছু সবকিছুই হয়েছে দেশের যে অবস্থাটা, সেইখানে উনি একজন পুরুষ, আবার একজন পুরুষ, থার্ড, মানে এরশাদের স্বৈরাচার টাইমটা বাদ দিলে উনি থার্ড পুরুষ যিনি কিনা গণতন্ত্রের বার্তা নিয়ে এসেছেন। উনি উনার বহর কেটে দিলেন। তারপরে উনি যেটা করলেন যে আপনার সচিবালয়ে গেলে আপনার অনেক জ্যামে বসে থাকতে হয়, কিংবা সচিবালয় থেকে তার অফিস পর্যন্ত আসলে অনেক জ্যামে বসে থাকতে হয়। উনি হিসেব করে বললেন যে আমি একাই যাব, এই কারণে যে আমি তাতে তেল কম লাগবে, সবার সমস্যা কম হবে, আমার একারই সমস্যা হোক। উনি ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে বসে থেকে মানুষের সঙ্গে, ট্রাফিক চলাকালীন অবস্থায় মানুষের সঙ্গে কথা বলা, নেমে আসা, এই জিনিসগুলো কিন্তু সবকিছুই আমি ডাইনামিক বলবো। একদম খুব রিস্ক নেওয়া। উনি যে রিস্ক নিতে জানেন, উনি যে রিস্ক নেওয়াটা পারিবারিক শিক্ষা থেকে নিয়ে এসেছেন, ওনার মা, ওনার বাবা, এখান থেকে উনি পেয়েছেন, এটা প্রমাণ করেছেন উনি।